গারে হিরায় ধ্যানে মগ্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে মহান আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন আল্লাহর হাবিব চান, আল্লাহ এই সমাজকে আমি কিভাবে আলোকিত করব, আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি এমন কিছু আমাকে দান করেন যে জিনিসের মাধ্যমে আমি এই সমাজটাকে আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি তো জাহেলিয়াতের যুগ অন্ধকার কাটিয়ে আলো প্রতিষ্ঠা করতে চান, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে বলেন কি? তাই তো আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই যে কিতাব দান করেছি, একটা নূর দান করেছি, নূর নামক কিতাব দান করেছি। এই কিতাবের আলোয় আপনি জাহেলিয়াতের সব আধারগুলো দূর করে মানুষদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সবার কাছে একটা জিজ্ঞাসা, জোরে বলেন তো, জাহেলিয়াতের আধার দূর করতে আল্লাহ কোন কিতাব দিয়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমরা সকলে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহর হাবিবের প্রতি আমাদের ভালোবাসা আছে? অল্প একটু নাকি বেশি? আমরা জানি যে যাকে যতটুকু ভালোবাসে তার সাথে কথা বলার সময় তার মধ্যে থাকা সবটুকু বিনয়ী ভাব প্রকাশ করে, সবটুকুন আন্তরিকতা প্রকাশ করে, যেন আমার মাধ্যমে আমার প্রিয় মানুষটা কষ্ট না পায়। ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঈমানদারের পৃথিবীতে অন্যতম আর কোনো প্রিয় মানুষ থাকতে পারে না। সব থেকে প্রিয় মানুষ যিনি হবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এ দাবিতে যদি আপনি আমি পূর্ণতা না অর্জন করতে পারি তাহলে ঈমানের দাবিতেও আপনি আমি ঠকে গেছি। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, তোমাদের জাগতিক যা কিছু আছে, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ভাই বোন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের অর্থ, তোমাদের দল, তোমাদের নেতা, তোমাদের নেত্রী ইত্যাদি, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস থাকুক না কেন, সব কিছুর তুলনায় যদি তোমরা আল্লাহর হাবিবকে বেশি পরিমাণ ভালো না বাসো তাহলে ঈমানের দাবিতে তোমরা পূর্ণতা অর্জন করতে পারবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি একটা বার দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন। কয়টা? 10টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ একবার দুরূদ পাঠ করেন, তার জীবনের গুনাহ থেকে মহান আল্লাহ 10টা গুনাহ ক্ষমা করে দেন। একবার দুরূদ পাঠ করলে রব্বুল আলামিন তার 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাই। এবং আমরা যে মহান আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমার এইটা দেন, আমার ওইটা দেন, আমাকে সুস্থতা দেন, আমাকে হালাল রিজিক দেন, আমাকে ঋণ থেকে মুক্ত করেন, আপনি আমাকে সুন্দর একটা জীবন দেন। আমরা যে মহান আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া করার আগে যারা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করে দোয়া করেন, তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যেই দোয়ার আগে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করা হয়েছে, ওই দোয়া আল্লাহ বেশি কবুল করেন। তো এতগুলো অফার আল্লাহ দিলেন কার বরকতে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তার সম্মানে। ওই জন্য আল্লাহ বলেছেন, আমি আমার নবীর সম্মানকে সমুন্নত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি আল্লাহ আপনার মান মর্যাদাকে আকাশচুম্বী করেছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই হাবিবকে ভালোবাসলে মান সম্মান মর্যাদা আপনারও বৃদ্ধি হবে নাকি হবে না? জোরে বলেন। ওই জন্য আমরা যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব, আমরা হৃদয় থেকে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসা নিয়েই আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটা বার সবাই মিলে আন্তরিকতার সাথে দুরূদ পাঠ করি। সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলেই বলেন, সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আমাদের সুস্থ রেখেছেন কে? আমাদের ঈমানের সাথে রেখেছেন কে? আমাদেরকে এমন একটা মহৎ কাজে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যাকে মহান আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন, যাকে দিয়ে মহান আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, সেই মহান মানবের প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পোস্টারটা দিন। আজকে শঙ্করপুর মন্ডলপাড়া হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ সজিবুর রহমান মন্ডল, দাতা সদস্য অত্র মাদ্রাসা। আপনি? যাক, মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সভাপতি সাহেবের দানটাকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য তার সম্পদকে উৎসর্গ করেছেন, আল্লাহ এই দানটাকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। সহ সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, দাতা সদস্য অত্র মাদ্রাসা। ও আচ্ছা, উনি নাই। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দানটাকেও কবুল করুন, তার পরিবারের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করুন, তার মনের সকল ভালো ভালো বাসনাগুলো আল্লাহ পুরা করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, জনাব ডাক্তার মনিরুজ্জামান, বদরগঞ্জ আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সম্মানিত অতিথি সাহেবকে কবুল করুন, তার খেদমতগুলোকে মহান আল্লাহ তার খুশির জন্য কবুল করুন, তার হিকমা, তার প্রজ্ঞা, তার জ্ঞান গরিমা মহান আল্লাহ আরো বাড়িয়ে দিন, যেন মানুষের তার মেধা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে তিনি যেন মানুষদেরকে সেবা করতে পারেন। আল্লাহ কবুল করুন। এবং আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইকে আপনাদের মাদ্রাসার জন্য কবুল করেছেন। তিনি বিভিন্নভাবে এখানে সহযোগিতা করে থাকেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেকটা কাজ তিনি তার সন্তুষ্টির জন্য কবুল করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম রেজা সাহেব, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর ও প্রভাষক মেকুড়া ফাজিল মাদ্রাসা রংপুর। অনেক সুন্দর বলেছেন, আমি শুনছিলাম, আরেকটু সময় পেলে আরেকটু বলতেন। আপনাদের এলাকারই সন্তান, তার জন্য বেশি করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, যা তার থেকে আমার ভাইয়ের জন্য বেশি করবেন, কারণ প্রতিবেশীর উপরে হক বেশি, ঠিক কিনা? প্রতিবেশীর হক আগে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করেছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের মধ্যে তোমাদের সব থেকে পছন্দের যে সম্পদগুলো আছে সেগুলো আমি আল্লাহর রাস্তায় তোমরা সাদাকা করো। কি করো? সাহাবীরা এখন খুঁজতেছেন আমাদের সম্পদের মধ্যে সব থেকে প্রিয় সম্পদ আমাদের কোনটা। খুঁজে খুঁজে তোনারা দেখলেন যে আমাদের এইটা বেশি প্রিয়। সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই প্রিয় বস্তুটা আল্লাহর আদেশ অনুযায়ী আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তালহা রাদিয়াল্লাহু আনহু, তার একটা খেজুর বাগান ছিল মসজিদে নববীর পাশে। এই খেজুর বাগানে একটা কূপ ছিল, বিরাহা নামক একটা কূপ, যেই কূপের পানি স্বচ্ছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই বাগানে যেতেন এবং বিরাহা নামক কূপের পানি পান করতেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর যত সম্পদ ছিল সব থেকে তার কাছে মূল্যবান দামি সম্পদ ছিল মসজিদে নববীর পাশে যে খেজুর বাগান, বিরাহা নামক কূপ সম্বলিত এটা। তিনি খুঁজে খুঁজে দেখলেন এইটা আমার কাছে সব থেকে পছন্দের সম্পদ। আল্লাহ জানিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানিয়েছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু তার পছন্দের খেজুর বাগান, বিরাহা নামক কূপ সহ আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পছন্দের সম্পদ আমি আল্লাহর জন্য আপনার কাছে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আপনি যেখানে ইচ্ছে এটা খরচ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বাগান তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে ওনাদেরকে বন্টন করে দাও। অর্থাৎ আপনজন, আপনার প্রতিবেশী, ইনাদের উপরে আপনার হক, জোরে বলেন, বেশি। সাতক্ষীরার একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর আপনার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আপনার কাছে গুরুত্ব কোনটা? অবশ্যই বাড়ির কাছেরটা। তো আমি সাতক্ষীরার মানুষ আর আমাদের মুজাহিদ ভাই হলো আপনাদের বাড়ির মানুষ, তাহলে দোয়া বেশি কার জন্য করবেন? আমার জন্য করিয়েন, তবে ভাইয়ের জন্য একটু বেশি করিয়েন। আল্লাহ তুমি আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করো। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা ফেরদৌস আহমদ সাহিদ সাহেব রংপুর, আল্লাহ তুমি তার ইলমে বারাকা দাও, আমলে বারাকা দাও, ইসলামের কথাগুলো অকুত ভয় মানুষের কাছে বলতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহ তুমি সকলের উপরে রহম করো। সবাইকে তুমি সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কবুল করো। আরো যারা বলেন। সম্মানিত সুধী, পাশাপাশি দোয়া করছি অত্র মাদ্রাসায় যে সকল ছাত্ররা লেখাপড়া করছেন, মহান আল্লাহ সকলকে এক একটা জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করুন। যে সকল উস্তাদগণ তাদের পিছনে দিন রাত পরিশ্রম দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উস্তাদগণকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সম্মানিত করুন। আমাকে সেই দাওয়াত দিয়ে বারবার যোগাযোগ রেখেছেন, খোঁজ খবর রেখেছেন আমাদের সম্মানিত ভাই মাহফুজুর রহমান, মাহফুজ ভাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকেও নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কবুল করুন। অনেক পরিশ্রম করেন মহান আল্লাহ, প্রত্যেকটা পরিশ্রম তিনি তার খুশির জন্য কবুল করুন, আমিন। পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আজকে মাহফিলের সৌন্দর্য হলেন আপনারা। আমরা যতই স্টেজে ভরপুর মানুষ থাকি না কেন, প্যান্ডেলে মানুষ না থাকলে মাহফিলের সৌন্দর্য নেই, ঠিক নয় কি? আজকে মাহফিলের সৌন্দর্য হলেন আপনারাই। আপনাদেরকেও মহান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিন, ডান হাতে আমল নামা দিয়ে দিন, এবং জান্নাতুল ফিরদাউস মহান আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করুন। সকলে পড়েন আমিন। সম্মানিতা মা এবং বোনেরা যারা এসেছেন, পর্দার আড়ালে বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মা বোনদেরকেও কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত সুধী, আমরা এই যে কোরআনের মাহফিলে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি নাকি অখুশি? তবে হ্যাঁ, এই ভালো কাজ করার সৌভাগ্য সবার হয় না। ভালো কাজ তারাই করতে পারে যাদের উপরে মহান আল্লাহ রহমত দান করেন। ভালো কাজ চাইলেই করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলতে বলছেন, মহান আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে ইস্তেমাল করেন। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইস্তেমালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর নবী ইস্তেমাল কি জিনিস আমরা তো বুঝলাম না, আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহর হাবিব বললেন, ইস্তেমাল হলো সেই জিনিস, মহান আল্লাহ যাদেরকে অধিক পরিমাণ ভালোবাসেন তাদেরকে মৃত্যুর আগে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। মহান আল্লাহ ভালো কাজ তৌফিক না দিলে ভালো কাজ করা যায় না। দেখুন এই মুহূর্তে অনেক মানুষ এদিকে সেদিকে ঘুরছে, বাজারে আছে, কেউ মোবাইলের মধ্যে আছে, কেউ টিভির মধ্যে আছে, অথচ আমাদের মাহফিলের এই আওয়াজ তাদের কানে যাচ্ছে, অথচ ওনারা আসতেছেন না, কারণ ওনাদের প্রতি আল্লাহর রহমত নেই। আপনি আমি যে সব কিছু থেকে বিরত রেখে আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 14 নম্বর সূরা। সূরার নাম সূরাতু ইব্রাহিম। কত নম্বর সূরা? 14 নম্বর সূরা। সূরার নাম কি? ইব্রাহিম। আয়াত নাম্বার 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর নামে সূরা দিয়েছেন, যেই নবীকে মহান আল্লাহ কি হিসাবে গ্রহণ করেছেন? হ্যাঁ, খলিল, অর্থাৎ বন্ধু। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার ইব্রাহিমকে খলিল, বন্ধু হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সেই নবীর নামে সূরা। কত নম্বর আয়াত? 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন আলিফ লাম রা, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। যেমন পবিত্র কোরআন আল কারীমের বিভিন্ন সূরার শুরুতে এই বিচ্ছিন্ন হরফ আছে না নেই? আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাসিন, ইয়াসিন, হামিম, কফ, হা ইয়া আইন সাদ, নুন ইত্যাদি ইত্যাদি হুরুফুল মুকাত্তাআত, এই বিচ্ছিন্ন হরফ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের শুরুতেই যে বিচ্ছিন্ন হরফ দিয়েছেন, এই হরফের অর্থটা মহান আল্লাহ পাবলিক করেন নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ, এই অক্ষরগুলোর অর্থ কি হতে পারে ওটা জানেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, এই বিচ্ছিন্ন হরফের অর্থ তোমরা জানো বা না জানো, বোঝো বা না বোঝো, এগুলো যে মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নাই, তোমরা এইটার উপরে ঈমান আনবা, ঠিক না বে ঠিক? ইয়াকুলুনা আমান্না বিহ,
আল্লাহ আমরা প্রত্যেকটা হরফের উপরে ঈমান এনেছি, কারণ আমরা জানি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটা হরফ নাজিল করেছেন যিনি তিনি কে। তাই এই হরফগুলো এর অর্থ আমরা জানি বা না জানি, বুঝে আসুক বা না আসুক, আমরা বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনি নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কোন কোন মুফাসসিরগণ বলেছেন এই হরফের অর্থ কি হতে পারে এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তো যেটা আল্লাহ আর রাসূলের জন্য খাস, ওইটা নিয়ে আমরা বেশি নাড়ানাড়ি করতে চাই না, তবে আমরা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরপরে রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার কাছে যে একটা মহিমান্বিত কিতাব দান করেছি, যেই কিতাবের আলোয় আপনি সব জাহেলিয়াতের মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে এনে ইলান নূর, আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেবেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর হাবিব যেই যুগে জন্ম লাভ করেছেন ওই যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াহ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, নৃশংসতার যুগ, অন্যায়ের যুগ, ঠিক না বে ঠিক? অন্ধকার যুগ। সম্মানিত সুধী, ওই যুগে কি চন্দ্র উঠতো না, সূর্য উঠতো না, দিনের আলো ছিল কিনা? রাতের আধার, রাতের আধারে আকাশে আলো মিটি 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 জ্বলছে, তারকারাজির আলো। এ রাতের আধারে তারকারাজি আকাশটাকে সুসজ্জিত করতো কি করতো না? এখন বলেন তো, দিনের আলো আছে, সূর্য আছে, চাঁদের জ্যোৎস্না আছে, আকাশে তারার মিটি মিটি আলো আছে, সব কিছু আছে ঠিক, কিন্তু যুগের নাম অন্ধকার যুগ। যুগের নাম কি? কারণ কি? মানুষের হৃদয়গুলো একেবারেই অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছিল। অন্যায়টা তাদের নিত্যদিনের কর্মসূচি ছিল। নাউজুবিল্লাহ পড়েন। জ্ঞানের আলো, ভালো কিছুর আলো, ন্যায়ের আলো, ইনসাফের আলো তাদের মধ্যে ছিল না। তাই সূর্য থাকার পরেও, দিনের আলো থাকার পরেও, চাঁদ থাকার পরেও সেই যুগের নাম হয়ে গেছে অন্ধকার যুগ। এমন একটা যুগে যিনি জন্ম লাভ করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর সব থেকে খারাপ যুগ, পৃথিবীর সব থেকে দামি মানুষ, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়স পর্যন্ত, কোন কোন ঐতিহাসিকগণ বলেন 17 থেকে 40, কেউ কেউ বলেছেন 20 থেকে 40। তার যুবক বয়সে তিনি একটা সংগঠন দাঁড় করিয়েছিলেন, নাম হলো হিলফুল ফুজুল, শান্তি সংঘ। আল্লাহর হাবিব সমবয়সী যুবকদের নিয়ে ওই জাহেলিয়াতের আধার দূর করার জন্য মানুষের দরজায় কড়া নেড়ে নেড়ে সাধ্য মতো চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। যখন তার বয়স 40 হয়ে গেছে, একটু পিছনে ফিরে তিনি দেখলেন, আমি তো এতদিন যুবকদের নিয়ে সমাজে কাজ করলাম, ফলাফল কি? আল্লাহর হাবিব দেখলেন, আগেও সমাজে চুরি হতো, এখনো চুরি হয়, আগেও ডাকাতি হতো, এখনো ডাকাতি হয়, আগেও ছিনতাই হতো, এখনো ছিনতাই হয়, আগেও নারীদের সম্মান ইজ্জত দেওয়া হতো না, এখনো দেওয়া হয় না। 40 বছরের মানুষ নতুন করে তাকে চিন্তা ভাবনা ভাবিয়ে তুলল। গারে হীরায় ধ্যানে মগ্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে মহান আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন আল্লাহর হাবিব চান, আল্লাহ এই সমাজকে আমি কিভাবে আলোকিত করব, আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি এমন কিছু আমাকে দান করেন যেই জিনিসের মাধ্যমে আমি এই সমাজটাকে আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি তো জাহেলিয়াতের যুগ, অন্ধকার কাটিয়ে আলো প্রতিষ্ঠা করতে চান, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে বলেন কি? তাই তো আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই যে কিতাব দান করেছি, একটা নূর দান করেছি, নূর নামক কিতাব দান করেছি। এই কিতাবের আলোয় আপনি জাহেলিয়াতের সব আধারগুলো দূর করে মানুষদেরকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ। সবার কাছে একটা জিজ্ঞাসা, জোরে বলেন তো, জাহেলিয়াতের আধার দূর করতে আল্লাহ কোন কিতাব দিয়েছেন? আরো জোরে বলেন।
আল কোরআন। এতটাই অন্ধকারে তারা নিমজ্জিত ছিল। আমাদের সমাজে কোনো পিতা যদি তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে আসে, কেউ কি বাহাবা দেয়? কি বলবে? তুই বাবা নামের কলঙ্ক, তোর মতো অমানুষ আর কোনো বাবা হতে পারে না, মানে ইত্যাদি যত ভাষায় তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায় প্রত্যেকটা করতেন। কিন্তু সেই যুগের মানুষ এতটাই অন্ধকার ছিল, কেউ যদি তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে বাসায় আসতো আর মানুষজন বলতো, বাহ তুমি তো একটা কাজের কাজ করেছো মিয়া। নাউজুবিল্লাহ পড়েন। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে আর মানুষজন বলতে তুমি একটা কাজের কাজ করছো। এখন বলেন তো ভিতরে কোনো আলো আছে? ঐতিহাসিকগণ বলেছেন তৎকালীন যুগ জাহেলিয়াতের মানুষকে ধ্বংস করার পিছনে অন্যতম তিনটা কারণ ছিল, তিনটা ডব্লিউ। কয়টা? জোরে বলেন কয়টা? ওয়ার, ওয়েন, ওয়েমেন। কয়টা? তিনটা। যুদ্ধ, মদ, নারী। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোন একটা সমাজ অন্ধকারে পরিপূর্ণ হওয়ার পিছনে এই তিনটা জিনিসই ওতপ্রোতভাবে জড়িত। যুদ্ধ, মদ, নারী। এখন যুদ্ধ তো নিজেদের মধ্যে মধ্যেও আছে না নেই? তৎকালীন যুগে যুদ্ধটা ঠুনকো ঠুনকো বিষয়ে যুদ্ধ বেঁধে যেত। কেমন? ওকাজ মেলায় একবার উট পানি পান করাবে। কি বলেন? উট। এই গ্রুপ বলতেছে আমার উট আগে পানি পান করবে, এই গ্রুপ বলতেছে তোমাদের থেকে আমরা কি শক্তিশালী কম নাকি, আমাদেরটা আগে পানি পান করবে। উভয় গ্রুপ যখন মুখামুখি তখন তারা সিদ্ধান্ত নিল, আসো আমরা দুই গ্রুপে যুদ্ধ করব, যারা যুদ্ধে বিজয় অর্জন করবে তাদের উট আগে পানি পান করবে। কি বলে? তারপরে যুদ্ধ না করলে তাদের মানে শরীর মানে স্থির থাকে না। এখন উভয় গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ শেষ হয় না। ঐতিহাসিকগণ লিখেছেন এই যুদ্ধটা বংশানুক্রমে চলেছে 40 বছর। কয় বছর জোরে বলেন ভাইরা? 40 বছর। যুদ্ধের কারণ কি? আধিপত্য বিস্তার। আরে মিয়া তোমাদের থেকে আমরা কি শক্তিশালী কম? ও বলে আমরা কি শক্তিশালী কম? আসো যুদ্ধ করি। সম্মানিত সুধী, এই আধিপত্য বিস্তার আমাদের সমাজেও আছে না নেই? আরো যারা বলেন আছে না নেই? দল একটা কিন্তু গ্রুপ এতগুলো। এই গ্রুপ বলে আমার শক্তি বেশি, এই গ্রুপ বলে আমার শক্তি বেশি। ও গ্রুপ বলতেছে তোমাদের শক্তি আছে আর আমার কিছুই নেই, আমারও আছে। এখন ত্রিমুখী যুদ্ধ, চতুর্মুখী যুদ্ধ, একেবারে দলের মধ্যে এই গ্রুপে ওই গ্রুপে যুদ্ধ। যুদ্ধ করতে করতে নিজের দলের শত শত মানুষ প্রাণহানি। জোরে বলেন আছে না নাই? এটা কি কোনো সভ্য জাতির কাজ নাকি জাহিলি যুগের মানুষের আচরণ? তারা দলে দলে একটা দল বিভক্ত, এ দল সে দল, অমুক পার্টি তমুক পার্টি, অমুকের একটা তমুকের একটা। কাউকে যদি দল একটু বেশি ভালোবাসে ও কয় আমরা কি আঙুল চুষেছি এতদিন, আমাদের ক্ষমতা কম, আমরাও মশাল নিয়ে নেমে গেছি, যা আছে কপালে বেঁধে গেছি। আধিপত্য বিস্তার করার জন্য শত শত মানুষ নিজেদের হাতে খুন হয়, এমন নজির আমাদের দেশে আছে না নেই? এখন বলেন তো এটা কি সভ্য জাতির কাজ নাকি জাহিলি যুগের কাজ? আরো যারা বলেন। তো এই যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যে যুদ্ধ, যে মারামারি, যে কাটাকাটি, যে হানাহানি আমাদের মধ্যে আছে, এটা যদি কোনো সমাজে থাকে সেই সমাজ কোনোদিন আলোর মুখ দেখতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? যাদের হাতে নিজের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে দেশ জাতি কখনো নিরাপদ হতে পারে না। সম্মানিত সুধী, দেখবেন যখন 16ই ডিসেম্বর 26শে মার্চ চলে এসেছে, শহীদ মিনারে পুলিশ মোতায়েন, বিজিবি মোতায়েন। কেন? শ্রদ্ধা নিবেদন করবেন। কি করবেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা? কি নিবেদন করবেন? শ্রদ্ধা নিবেদন করবেন। যারা শ্রদ্ধা নিবেদন করবেন সবাই কিন্তু একই দলের মানুষ, কারণ আপনি তো বাসায় থাকতে পারেন না, তো শ্রদ্ধা দেবেন কোত্থেকে? সবই নিজেদের দলের। সেখানে পুলিশ বিজিবি মোতায়েন। উপজেলা চেয়ারম্যান বলে আমি আগে শ্রদ্ধা নিবেদন করব। এমপি সাহেব বলে আমি হলাম পার্লামেন্ট সদস্য, তোমার থেকে কি আমার ক্ষমতা কম, আমি আগে করব। জেলা সভাপতি বলে আমি দলের হাল ধরে এতদিন দলটাকে চালাই নিয়ে এসেছি, আমি আগে করব। ত্রিমুখী সংঘর্ষ, পুলিশ ভেগে গেছে যে তোরা যা পারিস কর, পরে যেয়ে বাঁশি বাজাবো।
এমনও ঘটনা হয়েছে যে শ্রদ্ধা জানাতে যে সেখানে বোমের ছড়াছড়ি, ককটেলের ছড়াছড়ি, এমন নজিরও আমাদের দেশে আছে। সবই তো নিজের দলের। আধিপত্য বিস্তার, আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি, এটা ছিল জাহিলি যুগের বর্বর মানুষের অন্যতম একটা আচরণ। তারা কথায় কথায় আধিপত্য বিস্তার করে তারা একজন এক দল আরেক দল, এক গোত্র আরেক গোত্রের যুদ্ধে লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের সমাজেও এমন আছে না নাই? কথায় কথায় মারামারি, কথায় কথায় মারামারি। নেতা বসে আছে, বসাকে কেন্দ্র করে তুমুল মারামারি শুরু হয়ে গেছে, সব নিজেদের দলের মানুষ। আমি কি আসমানের কথা বলছি নাকি জমিনের কথা বলছি? জোরে বলেন। সম্মানিত সুধী, এটা কখনোই সভ্য জাতির আচরণ হতে পারে না। এটা হলো জাহেলি যুগের বর্বর মানুষের যেমন আচরণ ছিল, সেই আচরণ আমাদের মধ্যে ঢুকে গেছে। তাহলে এক, যুদ্ধ অর্থাৎ আধিপত্য বিস্তার। দ্বিতীয় নাম্বার হলো ওয়েন, মদ। সবাই বলেন তো, মাদক আমাদের সমাজে আছে না নাই? অল্প নাকি বেশি? আপনারা শুনলে অবাক হবেন, জানেন কিনা জানি না, এখন হাই স্কুলের মধ্যেও মাদক ঢুকে গেছে। এমনও ছাত্র আছে গাজার পুটলা পকেটে কিন্তু ক্লাস করতেছে। আপনারা জানেন কিনা জানি না। অবাক হয়ে যাবেন আপনারা। শহরগুলোতে দেখবেন স্কুল ড্রেস পরে যখন বিরতি দিয়েছে, স্কুলের টিফিন দিয়েছে, স্কুল ড্রেস পরে পাশের দোকানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, অহরহ চোখে দেখেছি। 6, 7, 8 পড়ে, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো গ্রামের মানুষ, দেখছেন কিনা জানি না। মাদকটা এমন ভাবে ছড়িয়ে গেছে, যেটা আপনার সন্তান এমন ভাবে জড়িয়ে গেছে আপনি নিজেও জানেন না। এই সমাজটাকে অন্ধকার করার পেছনে এই মাদকের ভূমিকা অল্প নাকি বেশি? আর আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী যারা আছেন, তাদের দ্বৈত বিচার ব্যবস্থা, দ্বৈত আইন কি? তুমি মাদক খেতে পারবা যদি তোমার লাইসেন্স থাকে। কি আমার কথা কি রাগ করতেছেন আপনারা প্রিয় ভাইরা? তুমি মাদক খেতে পারবা, তবে তোমার লাইসেন্স লাগবে। এখন লাইসেন্স করার টাকা তো নেই, রাস্তার পাশে বসে এসি পাই ওসি পাই একটু চুরি করে খাবা, সমস্যা নেই, পুলিশ এসে পিটাই নিয়ে যাবে। আর লাইসেন্স থাকলে মাদক পান করবা, পুলিশ পাহারা দিবে। আপনারা যারা আন্তর্জাতিক এয়ারপোর্টে গেছেন না, গেছেন কেউ আপনাদের মধ্যে? হ্যাঁ, আমাদের ডাক্তার সাহেব গেছেন। দেখবেন ওখানে বোর্ডিং নিয়ে পুলিশ ভেরিফিকেশন করে ভিতরে ঢুকলেই থরে থরে সাজানো বিশাল বড় বড় বোতল। হাজিরা উমরায় যাবে, মদের দোকানের সামনে বসে আছে, এপাশে মদের দোকান। এখন এগুলো সরকার জানে না? সরকার অনুমতি দিছে নাকি দেয়নি? জোরে বলেন, আরো জোরে বলেন, দিছে নাকি দেয়নি? গুলশানে বড় বড় বার আছে না নাই? নাইট ক্লাব আছে না নাই? তাদের অনুমতি আছে না নাই? অথচ ওই সকল ব্যক্তিরা সংসদে গিয়ে বলছে আমরা মদের বিরুদ্ধে জিরো টলারেন্স। ওই জন্য সাধারণ মানুষ লাইসেন্স বিহীন মদ খাইলে ছাড়া নাই। আর যারা লাইসেন্স দিয়ে দ্বৈতভাবে প্রতিষ্ঠিত করতে চায় পৃথিবীতে, ধনী আলাদা গরিব আলাদা, এমন দ্বৈত নীতি করে মাদক মুক্ত সমাজ গড়া যায় না। যারা বলেন ঠিক না বেঠে? যেই ব্যক্তি সংসদে বলছে আমরা মদের বিরুদ্ধে জিরো টলারেন্স, খোঁজ খবর নিয়ে দেখা যায় বারের সদস্য ওই ব্যক্তিও আছে। ব্রাহ্মণবাড়িয়ার একজন ব্যক্তি, তিনি তো বলেই ফেললেন সরকার থেকে লাইসেন্স নিছি, এটা আমার হালাল ব্যবসা। কি বলে? সরকার আমাকে মদ বিক্রি করার লাইসেন্স দিছে, আমি তো হালাল ব্যবসা করতেছি। চিন্তা দেখেন একটু। বলেন তো, পৃথিবীর সব উলামায়ে কিরাম, সব ইমাম, সব খতিব যদি এক জায়গায় বসে ফতোয়া দেয় মাদক হালাল, হালাল হওয়ার কোনো সুযোগ আছে? এটা হারাম করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? পৃথিবীর কোন মানুষ এই মদের বৈধতা দিতে পারবে না। যদি কেউ এটা সেবন করে তাকে হারাম জানতে হবে। এটা হারাম বলার কোনো সুযোগ পৃথিবীতে আল্লাহ খোলা রাখেন নাই। ওই জাহিলি যুগের মানুষকে এই মদ তাদেরকে অন্ধকারের গভীরে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করেছে। আজকেও আমাদের সমাজটা অন্ধকারে নিয়ে যাওয়ার পেছনে এই মাদকের ভূমিকা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? 2, 3, নারী। জাহিলি যুগের নারীদের কোনো সম্মান ছিল না।
নারীদেরকে তারা ভোগের পণ্য হিসাবে বিবেচনা করত। উকাজ মেলা নামে বিশাল বড় মেলা হতো, সেই মেলায় কবিদের আসর বসতো। সেখানে শুরু 1 2 3 4 5 6 7, 1 থেকে নিয়ে শুরু করে 7 পর্যন্ত কবিদেরকে তারা শ্রেষ্ঠত্ব প্রদান করত। এটাকে আরবিতে বলা হয় সাবা মুআল্লাকা। কয়জন? জোরে বলেন। অনেক কবিরা অংশগ্রহণ করত, 7 জনকে পুরস্কৃত করা হতো। আপনারা জেনে খুবই আশ্চর্যান্বিত হবেন, এই কবিতার মেন প্রতিপাদ্য ছিল নারী। একজন নারীর দেহের কোন অঙ্গটা কেমন সুন্দর, একজন নারীর চেহারাটা কেমন সুন্দর, তার শরীরের কেমন অবয়ব, কোন অঙ্গটা কেমন সুন্দর, এটা কবিতায় লেখনের মাধ্যমে যে যত বেশি একজন নারীকে উলঙ্গ করে কবিতায় প্রেজেন্ট করতে পারত, তাদের কবিতা হতো ওকাজ মেলায় শ্রেষ্ঠ কবিতা। নাউজুবিল্লাহ। এদের মধ্যে অন্যতম একজন কবি ছিল, অনেকেই জানেন তার নাম ইমরুল কায়েস। কবিতার মেন প্রতিপাদ্য একজন নারীর দেহের কোন অঙ্গটা কেমন সুন্দর, এটা যে যত বেশি একজন নারীকে উলঙ্গ করে প্রেজেন্ট করতে পারবে, তার কবিতা হবে শ্রেষ্ঠ কবিতা, সেই নারীগুলো হবে শ্রেষ্ঠ নারী। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এখন বলেন তো, তার ধারাবাহিকতায় বর্তমান যুগেও নারীদের এমন সিস্টেম আছে না নাই? তবে এখন আর কবিতার মাধ্যমে না, নাই, এখন হয়েছে মিস বাংলাদেশ, মিস ইন্ডিয়া, মিস দুবাই, মিস পাকিস্তান, মিস ইউকে। এখন হয়ে গেছে বিচারকরা 2 পাশ দিয়ে বসবে, একজন নারী যত বেশি নিজেকে উলঙ্গ করে বিচারকদের সামনে নিজের শরীরকে প্রদর্শন করতে পারবে, ওরা নাকি হয় দেশের মধ্যে সব থেকে সুন্দরী। আপনারা তো অধিকাংশ বয়স্ক মানুষ, আপনারা এই সম্পর্কে জানবেন না। যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, যারা ইন্টারনেট সম্পর্কে বোঝেন, যারা জেনজি, জেনারেশন জি, ওরা বুঝতে পারবেন এখন এগুলো হাতের মধ্যে চলে এসেছে। নারীদেরকে এখন ভিডিওর মাধ্যমে কি করা হয়? উলঙ্গ করে প্রেজেন্ট করা হয়। আছে না নেই? তৎকালীন যুগে কিভাবে করা হতো? কবিতার মাধ্যমে। আর এই যুগে করা হয় কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে। যে নারী যত বেশি খোলামেলা ভাবে নিজেকে প্রকাশ করতে পারবে, প্রেজেন্ট করতে পারবে, ওই নারী হয় সমাজের মধ্যে নাকি শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ সুন্দরী। ওইটা আমাদের বাংলাদেশেও চলে এসেছে, মিস বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। যদি বলেন তো এতে নারীদের সম্মান বাড়ে নাকি কমে? এক ধরনের নারীবাদীরা যারা নারীর অধিকার সম্পর্কে চিল্লায়, আল্লাহ যে অধিকার দিয়েছে সেই অধিকারে তারা সন্তুষ্ট না, আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদায় তারা সন্তুষ্ট না। তাদের কথা তোমরা ঘর থেকে বের হও, রাস্তায় আসো, চাকরিতে আসো, অফিসে আসো, ফ্যাক্টরিতে আসো। এমনও নারী আছে যারা নিজেরা বিভিন্ন বড় বড় নেতাদের কাছে নারী সাপ্লাই দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ধরে বলে ঠিক না বেটে? ওরা আসলে নারীবাদীরা নারীদের সম্মান চায় না, ওরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায় নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। ওরা চায় নারীরা ঘরে বসে থাকলে তো আমাদের স্বার্থ হাসিল হবে না, আমরা টাকার বিনিময়ে বিভিন্ন বড় বড় জায়গায় তো নারীদেরকে সাপ্লাই দিতে পারবো না। যদি নারীবাদীরা এইভাবে করে করে অবস্থা হয়ে গেছে কেমন জানেন? যে আল্লাহর বিধান, আল্লাহর থেকে তাদের নারীদের প্রতি ভালোবাসা, অর্থাৎ মায়ের থেকে মাসির দরদ। জোরে বলেন। আসলে মায়ের থেকে মাসির দরদ ওরা নারীদের মর্যাদার জন্য কাঁদে না, ওরা নিজেদের স্বার্থের জন্য কাঁদে। জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুধী, যুদ্ধ, মদ, নারী, এখন বলেন তো এই 3টা জিনিসের অবক্ষয় আমাদের সমাজে আছে না নাই? অল্প নাকি বেশি? এই 3টা জিনিস যদি সমাজে প্রচলন থাকে, সেই সমাজ জাহিলিয়াতের কিছু ছিটাফোঁটা হলেও পেয়ে গেছে। এখন সবাই বলেন তো প্রিয় ভাইরা, ওই জাহিলিয়াতের আধার দূর করতে গিয়ে মহান আল্লাহ কোন কিতাব নাজিল করেছেন? কোন কিতাবের আলো তাদেরকে আলোকিত করেছে? আজও যদি সমাজকে আলোকিত করতে হয়, আমাদের পরিবারকে আলোকিত করতে হয়, আমাদের দেশকে এই সকল অন্যায় দুর্নীতি থেকে আলোকিত করতে হয়, পৃথিবীর কোন কিতাবের মাধ্যমে সম্ভব না। একমাত্র সম্ভব হলো আল্লাহর কোরআনের বিধান। ঠিক না বেটে? তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন সমাজকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন না তাকে কোরআন দান করেছেন। অথচ কাজ কিন্তু করেছেন তিনি 20 থেকে 40, কেউ বলেছেন 17 থেকে 40। কয় বছর? 17 থেকে যদি 40 ধরেন কয় বছর হয়? 23 বছর। 17 থেকে 40 কয় বছর? 23 বছর আল্লাহর হাবিব কাজ করে গেছেন, সমাজের আমল কোনো পরিবর্তন হয় নাই। যখনই মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন, সমাজ থেকে একে একে দুর্নীতি বিদায় হয়েছে, অন্ধকার দূর হয়ে গেছে। যেই সকল মানুষগুলো কোরআনের কথা শুনতে পারতো না, যেই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব নবী এটাকে কখনো মেনে নিত না, তারাই এখন ইসলাম কোরআনের ধারক বাহক হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলেন, তিনি কি প্রথমে সত্যবাদী ছিলেন? ইমানদার ছিলেন? আল্লাহর হাবিবের কাছের মানুষ ছিলেন নাকি? ইতিহাস পড়ে যেটা পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য নিজে মনস্থির করেছেন, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের আলো তাদের কাছে আসার কারণে নিজেদেরকে এতটাই পরিবর্তন করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে আল্লাহর হাবিবের পাশে তার কবরটাকে কবুল করে নিয়েছে। অথচ একটা সময় তারা সবাই মিলে আল্লাহর হাবিবকে বলেছেন, আপনি মিথ্যাবাদী। নজে বলেন নাউজুবিল্লাহ, আপনি যা বলছেন বিশ্বাস করি না। হাদিসের মধ্যে এসেছে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন কথা বলতে বলতে একটু বাকবিতণ্ডা, একটু মনোমালিন্য। এখন বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ অল্প নাকি বেশি? হ্যাঁ, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের মধ্যে সব থেকে কঠিন ব্যক্তি হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই শক্ত ছিলেন, এতটাই কঠিন ছিলেন, যেই পথ দিয়ে তিনি হাঁটতেন ওই পথে শয়তান হাঁটতেন না। এতটাই প্রভাবশালী ব্যক্তি তিনি। সুবহানাল্লাহি বিহামদিহি। সবাই হিজরত করতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে যাব না, সবাইকে জানিয়েই যাব। এর নাম হলো ওমর। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। কাবার চত্বরে গিয়ে ঘোষণা করতেছে, আমি ওমর হিজরত করব। কে আছো তার সন্তানকে এতিম বানাতে চাও, আমি ওমরকে বাধা দিও। কে আছো তার মায়ের কোল সন্তান খালি করতে চাও, আমি ওমরকে বাধা দিও। কে আছো তার স্ত্রীকে স্বামী হারা করতে চাও, আমি ওমরকে বাধা দিও। জোরে পড়েন আল্লাহু আকবার। এত কঠিন মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতে বলতে একটু মনোমালিন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বড্ড রেগে গেছেন। বুখারীতে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছু পিছু যাচ্ছেন। ভাই আমাকে ক্ষমা করো। রাগ উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন পিছে পিছে যান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাই দিছে। এখন বলেন তো, এটা কি কষ্টদায়ক নাকি কষ্টদায়ক না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই ওমরের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। আল্লাহর হাবিবের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, এই ব্যাপারে আমার ভাই ওমরের থেকে আমি একটু বেশি দোষী। সুবহানাল্লাহ পড়েন। দোষ স্বীকার করা, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। আপনি আমি হলে কি করতাম? ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে তাকে একেবারে নিচে নামাতাম, আর আমি নিজেকে একদম ফেরেশতা হিসাবে প্রকাশ করতাম। এই দোষর, এই দোষর, ও এটা করেছে, আমি এটা করেছি, ও এটা করেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই ওমরের থেকে আমি একটু বেশি দোষী। তবে তিনি আমাকে ক্ষমা করলেন না। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। এসে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, তোমার ভাইকে কি আমি নবীর জন্য ক্ষমা করা যায় না? অথচ এমন একটা সময় ছিল
যে সময় আমি বলেছিলাম সবাইকে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি যখন তোমাদের মাঝে ঘোষণা দিয়েছিলাম, হে মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর পয়গম্বর হিসাবে আবির্ভূত হয়েছি, আল্লাহ আমাকে রিসালাত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, তোমাদের মধ্যে আমি একজন আল্লাহর পাঠানো পয়গম্বর। তোমরা এক বাক্যে বলেছিলে ফাকুলতুম কাযাবতা, আপনি যা বলছেন সবই মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ। কে বলছে? আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করাই দিচ্ছেন, ওমর, আমি যখন তোমাদের মাঝে বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, ফাকুলতুম কাযাবতা, তোমরা আমার মুখের উপরে বলেছিলে তুমি যা বলছো মিথ্যা বলছো, নাউযুবিল্লাহ। কিন্তু ওই দিন ওয়াকালা আবু বকরিন সাদাকতা, আবু বকর বলেছিল আপনি যা বলছেন সব সত্যি বলছে। ওমর, তোমার ভাইকে কি ক্ষমা করা যায় না? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার একটু লজ্জায় পড়ে গেছেন, নরম না শুধু। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভুল বুঝতে পেরেছেন, না আমাকে ক্ষমা করা উচিত ছিল। সম্মানিত সুধী, এটাই হলো ওমর, রাগ একটু জোরে বলেন, রাগ একটু কি বেশি। তবে ইসলামের জন্য তাদের হৃদয়টা বিশাল সমুদ্রের মতো, কোরআনের বিধান মানার ক্ষেত্রে তাদের হৃদয়টা বিশাল সমুদ্রের মতো। তাই তো ওমর রাদিয়াল্লাহু আনহু এমন জায়গা থেকে কোরআন আল কারীম তার হৃদয়টাকে আলোকিত করার কারণে এখন তার জায়গা হয়েছে আল্লাহর হাবিবের কবরের পাশে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়টা আলোকিত করেছে কোন কিতাব? আরো জোরে বলেন কোন কিতাব? ওই জাহিলি যুগে যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ লুটতরাজ করত, রাহাজানি করত, ডাকাতি করত, আল কোরআনের আলো তাদের কাছে আসার পরে তারা সব কিছুকে বাদ দিয়ে তাদের হৃদয়গুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে তারা আলোকিত হয়ে গেছেন, যারা লুটতরাজ করত তারা এখন সারা রাত সপরিবারে না খেয়ে থাকে, কিন্তু একজন ক্ষুধার্তকে না খেয়ে থাকতে দেয় না। যেমন একজন সাহাবীর ব্যাপারে বলি, আল্লাহর হাবিব একদিন রাতের বেলা সাহাবীদের মাঝে কথা বলছেন, হঠাৎ একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু খেতে দেন, ক্ষুধা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ক্ষুধা লাগলে কষ্ট আছে না নাই? অল্প না বেশি? দেখবেন রোজার মাসে সকালে আমাদের মেজাজ থাকে একরকম, দুপুরে আর এক রকম, বিকালে আর এক রকম, আর ইফতারির আগ দিয়ে ঝগড়াঝাটি কারোর সাথে না হোক স্ত্রীর সাথে টুকটাক হ্যাঁ আছে। এগুলো কিন্তু ক্ষুধার প্রভাব। মানুষের যখন ক্ষুধা লাগে তখন তার মেজাজটা আর স্বাভাবিক থাকে না, একটু গরম হয়ে যায়। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। আল্লাহর হাবিব বাসায় খবর পাঠালেন, যাও বাসায় খাবার দাবার কিছু আছে কিনা খবর নাও। আল্লাহর হাবিবের বাসায় খবর নিয়ে দেখা গেল খাবারের কিছুই নেই। অথচ আম্মাজানদের কাছে যদি খাবার থাকতেন, কোন ক্ষুধার্ত মানুষ এসে খাবার চাইতেন, কেউ তাদেরকে খাবার থাকা অবস্থায় ফিরিয়ে দিতেন না। একদিন একজন মহিলা দুইটা সন্তান নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, এসে বললেন, আম্মাজান, আমরা তো ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খেতে দেন। মহিলা, দুইটা সন্তান, কয়জন? জোরে বলেন। তিনজন যখন আসলেন খাবার চাইলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা বাসা তন্ন তন্ন করে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে তিনি একটা মাত্র খেজুর পেয়েছেন, ওই খেজুরটা মহিলার কাছে দিয়ে দিয়েছেন। মহিলা খেজুরটাকে মাঝখান থেকে চিরে তার দুইটা সন্তানকে দিলেন। দুইটা সন্তান অর্ধেক করে খেজুর খেলো, মহিলা না খেয়ে চলে গেল। এখন বলেন তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় খাবারের আর কি আছে? জোরে বলেন, কিছু আছে? কিছুই নেই। একটা খেজুর ছিল, সেই খেজুরটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা যারা আছেন, প্রিয় মায়েরা যারা উপস্থিত আছেন, সবাইকে লক্ষ্য করে বলি, আপনার কাছে যদি কোনো অসহায় মানুষ আছে, কোনো ভিক্ষুক আসে, কোনো সাহায্যকারী কেউ এসে সাহায্য চাই, আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। কাউকে ঝাঁঝালো ভাষায় আপনি বিদায় দিবেন না।
আপনি যদি সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেন, তাহলে আম্মাজানদের আদর্শ আপনিও লালন করলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের বাসা থেকে খবর পাঠানো হলো খাবার দাবার কিছু নেই। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় খাবার নেই। তখন আল্লাহর হাবিব উপস্থিত যারা ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো যে রাতের বেলা আমার মেহমানকে মেহমানদারি করাবা? সুবহানাল্লাহ। তৎকালীন যুগে অভাব অনটন সবার কম বেশি টুকটাক আছে না নেই? তবে একজন আনসারী সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাবো। অথচ তিনি জানেন না বাসায় খাবার দাবারের কি অবস্থা। আল্লাহর উপর ভরসা করেই রাজি হয়ে গেছেন। মেহমানকে নিয়ে বাসায় গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিবের মেহমান নিয়ে এসেছি, বাসায় খাবার দাবার কি আছে? আনসারী সাহাবীর স্ত্রী তাকে বললেন, শোনেন, আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনিও না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকবো। খাবার অল্প একটু আছে, অল্প অল্প করে সন্তানদের কোন রকম হবে। যদি মেহমানকে খাবার দেই সন্তানের হবে না, সন্তানদের খাবার দিলে মেহমানের হবে না। আনসারী সাহাবী তার স্ত্রীকে বললেন, শোনো, তুমিও না খেয়ে আমিও না খেয়ে খাবার যতটুকু আছে মেহমানকে দিয়ে দাও, সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। যে কথা সেই কাজ। আনসারী সাহাবীর স্ত্রী সন্তানদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন, খাবার যা ছিল মেহমানকে দিয়ে দিলেন। এখন প্রত্যেকটা সাহাবী জ্ঞান গরিমার দিক থেকে অনেক বেশি তীক্ষ্ণ, ঠিক না বেঠিক? তাদের মেধা আমাদের মেধার মতো না, তাদের মেধা আমাদের মেধার থেকে অনেক তীক্ষ্ণ ছিল। আনসারী সাহাবী তার স্ত্রীকে বললেন, শোনো, খাবার তো একজনের, মেহমান যদি বেঁকে বসে আপনিও আমার সাথে খান। আমরা যদি কোনো বাসায় দাওয়াত খেতে যাই, বাসার মালিককে বলি কিনা, আসেন একসাথে খাই, হ্যাঁ একসাথে খাই, আসেন। আবার এমন অনেক হয়, একজনের খাবার পাশে আর একজন আছে, জোর করে নিয়ে বসায় একজনের খাবার দুইজনে খাই। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আনসারী সাহাবী বুঝতে পেরেছেন খাবার তো একজনের, যদি আমাকে বলে আপনিও খান, আর যদি বুঝতে পারে দ্বিতীয় আর কারোর জন্য খাবার নেই, তাহলে মেহমান এই খাবারটা খেয়ে তৃপ্তি পাবে। আনসারী সাহাবী তার স্ত্রীকে বললেন, শোনো, মেহমান যদি বড্ড বেশি জোরাজুরি করে, আমি মেহমানকে বাতিটা নিভিয়ে দেওয়ার অনুমতি চাইব। তুমি অন্ধকারের মধ্যে খালি একটা প্লেট আমার হাতে দিয়ে দিও। অন্ধকারের মধ্যে খালি প্লেটটা আমি নাড়াচাড়া করব, মেহমান বুঝতে পারবে না আমি খেয়েছি নাকি খাই নাই। যে কথা সেই কাজ। সন্তানদেরকে না খাইয়ে মেহমানের পাত্রে সব খাবার দিয়ে দিলেন। মেহমান রাতের বেলা পরিতৃপ্তি সহকারে খেয়ে ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালবেলা মেহমান এবং আনসারী সাহাবী দুইজন আল্লাহর হাবিবের দরবারে হাজির। যখন হাজির হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডেকে বললেন, শোনো, রাতের বেলা তুমি আমার মেহমানের সাথে কেমন আচরণ করেছো, তোমার আচরণ দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি প্রিয় ভাইরা, যতটুকু মেহমানকে সম্মান করলেন, এটা কি আল্লাহ খুশি হওয়ার মতন কাজ নয় কি? সপরিবারে না খেয়ে আছে, কিন্তু মেহমানকে তারা না খাইয়ে রাখে নাই। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ শুধু হেসে দিয়েছেন এইটা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। চিল্লাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও নবী, এমন কিছু মানুষ আজকে তৈরি হয়ে গেছে যারা লুটতরাজ করত, যারা রাহাজানি করত, যারা ডাকাতি করত, যারা ছিনতাই করত, যারা অন্যের সম্পদ জোর করে লুণ্ঠন করে নিজেরা ভক্ষণ করত, আজকে তাদের হৃদয়ে কোরআনের আলো আসার কারণে সব পরিবারে না খেয়ে থাকে, কিন্তু একজন ক্ষুধার্ত মেহমানকে না খেয়ে থাকতে দেয় না। জোরে বলেন ঠিক না বেটে? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, এই পরিবর্তন হয়েছে কিসের কারণে? আল কোরআনের আলো তাদের হৃদয়ে গেঁথে গেছে। পৃথিবীর অন্য কোন কিতাব তাদের হৃদয়কে আলোকিত করতে পারেনি। সম্মানিত সুধী, ওই জন্য আমাদের সমাজেও যদি শান্তি ফিরিয়ে আনতে হয় কোন কিতাব লাগবে?
আর যারা বলেন কোন কিতাব? আমাদের পরিবার যদি আলোকিত করতে হয় কোন কিতাব? আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যদি আলোকিত করতে হয় কোন কিতাব? আমাদের পুরো দেশটাকে যদি দুর্নীতি থেকে পরিত্রাণ দিয়ে এই সমাজটাকে আলোকিত করতে হয়, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের কোন তৈরি করার মতবাদ দিয়ে এই সমাজ আলোকিত করা যাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমাদের সংবিধান প্রায় 17 বার অপারেশন করা হয়েছে। কয়বার? আরো জোরে বলেন। কোনটা বাদ দেওয়া হয়েছে, কোনটা ঢুকানো হয়েছে। কিসের কারণে? কিসের কারণে বলতে পারবেন? হ্যাঁ, শান্তির কারণে। এই দেশের মানুষকে শান্তি দেওয়ার কারণে, যে আমরা দেশের মানুষকে একটু শান্তি দিতে চাই, এইটা বাদ দাও, এইটা ঢুকাও, এইটা বাদ দাও, এইটা ঢুকাও। তবে কেউ কেউ আবার নিজের ক্ষমতাকে স্থির রাখার জন্য অনেকটা বাদ দিয়ে অনেকটা ঢুকাইছে। যারা বলেন আছে না নাই? কেউ কেউ আবার ক্ষমতা দীর্ঘ করার জন্য কোন আইনটা আমার নিজের পক্ষে, এগুলোকে তারা রেখেছেন, আর যেগুলো নিজের পক্ষে সেগুলো বাদ দিয়েছেন। অর্থাৎ সর্বোপরি আমাদের সংবিধান অপারেশন হয়েছে কয়বার? 17 বার। ওনারা চেয়েছেন মাদক মুক্ত সমাজ দিতে, চুরি মুক্ত সমাজ দিতে, দুর্নীতি মুক্ত সমাজ দিতে, দেশের টাকা বিদেশে পাচার রোধে নিশ্চিত করতে, ধর্ষণকারী থেকে এই সমাজকে বাঁচাতে। আপনাদের কাছে একটা প্রশ্ন প্রিয় ভাইরা, চুরি আমাদের দেশে মোটেও নেই। আরে জোরে কথা বলেন, মোটেও নেই। ডাকাতি আমাদের সমাজে মোটেও নেই। হত্যা আমাদের সমাজে মোটেও নেই। ধর্ষণ আমাদের সমাজে মোটেও নেই। দেশ থেকে বিদেশে টাকার পাচারকারী আমাদের দেশে মোটেও নেই। তার মানে বুঝে গেল স্বাধীনতা যুদ্ধের পর থেকে 17 বার এই সংবিধানকে অপারেশন করার মাধ্যমে এ জাতিকে শান্তি দেওয়া যায়নি, এবং কিয়ামতের আগ পর্যন্ত যাবে না, যতদিন না পর্যন্ত মানুষের তৈরি করা মতবাদ বাদ দিয়ে আল্লাহর বিধানের দিকে ফিরে না যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? ততদিন এ জাতি শান্তির মুখ দেখবে না। সম্মানিত সুধী, আমাদের দেশে ধর্ষণের আইন আছে। চোখের সামনে দেখতেছে ওই ব্যক্তিটা ধর্ষণ করেছে, প্রমাণ দিনের আলোর মতো চকচকা ঝকঝকা ফকফকা। যেই ব্যক্তি এমন গর্হিত কাজের সাথে জড়িত, ওই ব্যক্তি নিজেও বলছে, স্বীকার করছে যে আমি এই কাজ করেছি। তারপরেও তার বিচার হতে শতাব্দীর পরে শতাব্দী, হ্যাঁ 10 বছর 20 বছর 15 বছর চলে যায় বিচার করতে বিচার করতে বিচার করতে। একটা ইস্যু নিয়ে দেশ গরম থাকে, কিছুদিন পরে আর একটা ইস্যু যে ওই ইস্যুটাকে ঠান্ডা বানিয়ে ফ্রিজে ঢুকাই দেয়। আছে না না? সম্মানিত সুধী, যতদিন না পর্যন্ত আপনি কোরআনের কাছে ফিরে না যাবেন, কোরআন ছাড়া আপনার হৃদয়টাকে আলোকিত কেউ করতে পারবে না। আমাদের সমাজের মানুষ কিভাবে শান্তি পাবে? যারা এই সমাজটাকে পরিবর্তন করে তাদের হৃদয়ে তো কোরআনের আলো নেই। যারা এই জাতিদেরকে নেতৃত্ব দেয় তারা দুদককে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। আছে না নাই? ভয় করে কি? আরে আল্লাহ কথা বলে না রে, কি ভয় করে? কখন না জানি আমার বিরুদ্ধে মামলা হয়, আমার ট্যাক্সের ফাইল খোঁজে, আমার সম্পদ জব্দের নির্দেশ দেয়, আমার সম্পদ কোত্থেকে আসলো, কোথায় ব্যয় করলাম, এটা তদারকি শুরু হয়ে যায়। এই নীতি নির্ধারকরা দুদককে ভয় করে, অথচ আল্লাহকে ভয় করে না। অথচ উচিত ছিল দুদককে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা দুদককে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করতেন, তাদের হাতে এই দেশ, জাতি আর সমাজ হলো নিরাপদ। আপনার হৃদয়ে যদি কোরআনের আলো থাকতো, আপনি যদি আল্লাহকে ভয় করতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি দায়িত্ব পাওয়ার পরে কোন বিধবা মানুষের একটা কার্ড করে দিতেন না টাকার বিনিময়ে। 10 কেজি করে বাজেট হয়েছে, আপনি 8 কেজি পারতেন না।
রাস্তায় বাজেট হয়েছে 1 নম্বর ইট, আপনি 3 নম্বর ইট দিতে পারতেন না। এলাকাবাসী যখন বলছে এই ইট দিয়ে কাজ করতে দেব না, ওই 3 নম্বরটা উঠাই নিয়ে এবার 2 নম্বর দিছে। জোরে বলেন তো, বাস্তব নাকি অবাস্তব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই সকল মানুষেরা মানুষের সামনে এমনটা মাইকটা হাতে নিয়ে বলছে আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কি আমরা দুর্নীতির বিরুদ্ধে সরব, আমার দলের মানুষ যদি দুর্নীতি করে তাও আমি ছাড়বো না, যখন চেয়ার থেকে নেমে যায় খোঁজ খবর নিয়ে দেখা যায় কোটি কোটি টাকা দেশ থেকে তারা পাচার করে ফেলেছে। এগুলো কি আসমানের ফেরেশতারা করে? হ্যাঁ, জোরে বলেন। মাইকটা হাতে নিয়ে বলবে ভাইরা আমি আপনার দুঃখে দুঃখিত, আমি আপনাদের কষ্টে, আমি আপনাদের ব্যথায় ব্যথিত। বিশ্বাস করেন আমি আমার জন্য কাঁদি না, আপনাদের টেনশনে সারা রাত ঘুম আসে না। সারাদিন সারা রাত কাজ করি, 3 ঘন্টা করে ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই, আর সার্বক্ষণিক আপনার চিন্তা করি। যখন তার হাতে আর মাইকের স্পিকার থাকে না, তখন দেখা যায় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। জোরে বলেন তো, এই শ্রেণীর মানুষের হাতে এই জাতি কখনো নিরাপদ থাকতে পারে? জোরে বলেন পারে? যারা মানুষের সামনে এসে বলে আমরা চুরি করি না, কিন্তু চুরিটাই তাদের অরিজিনাল পেশায় রূপান্তরিত হয়ে গেছে। সম্মানিত সুধী, এই জন্য যতক্ষণ না পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করবে, যতক্ষণ না পর্যন্ত তাদের হৃদয়ে কোরআনের আলো তাদের হৃদয়গুলোকে আলোকিত না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। এই সকল ব্যক্তিরা এমন অনেক হয়েছে যারা দায়িত্ব পেয়ে সব কিছুকে খেয়ে ফেলতে চায়। এমন অনেক ঘটনা ঘটে গেছে, ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ব্রিজটা ধসে পড়েছে। ঘর নির্মাণ করেছে গরিব মানুষের থাকার জন্য, সেই ঘরে ওঠার আগে ঘরটা ধসে ভেঙে গেছে। এমন নজিরও আমাদের দেশে আছে না নাই? তাহলে এই সকল মানুষ যদি বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এটা ছাড়া আর কিছুই না। সম্মানিত সুধী, তাহলে এ জাতিকে আলোকিত বানাতে গেলে কোন কিতাব দরকার? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, কোন কিতাব দরকার? কার বিধানের দরকার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দরকার। এর বাইরে এই জাতিকে কখনো মুক্তি দেওয়া যায়নি আর যাবেও না। যদি কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর বিধানের বাইরে মানুষের বিধান দিয়ে এই মানুষকে শান্তি দিতে চায়, পৃথিবীর কেউ সফল হবে না। আপনার সন্তান ডাক্তার হয়ে গেছে, কিন্তু আপনার সন্তানের হৃদয়ে কোরআন নেই। সবাই বলেন তো প্রিয় ভাইরা, ওই ডাক্তার ডাক্তার না, ওই ডাক্তার কসাই হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। যেই ডাক্তারের হৃদয়ে কোরআনের ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোরআনের আলো নাই, ওই ডাক্তার আর মানুষের খেদমতের জায়গায় থাকতে পারে না। সে ডাক্তার নামে কসাই হয়ে গেছে। অযৌক্তিক ট্রিটমেন্ট, এমন ডাক্তার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এমনও ডাক্তার আমরা দেখেছি, এক তো নিষ্ঠাবান ডাক্তার, নিজের টাকা দিয়ে খাবার এনে খায়, হসপিটালের বিল নেয় না, এমন ডাক্তারের সাথেও আমাদের পরিচয় আছে। এই খারাপের বাজারে ভালো আছে না নেই? যারা বলেন আছে না নেই? আমার একটা ডাক্তারের সাথে কথা হচ্ছে, তিনার ব্যাপারে শুনেছি গাড়ি ভাড়া ইত্যাদি আসা যাওয়া সবই নিজের টাকায় করেন। কেউ কিছু দিতে চাইলে সেটাকে প্রত্যাখ্যান করেন, কারণ কেউ যখন আপনাকে কিছু দিবে তারটা নিতে 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 হতে পারে এমন একদিন হুট করে আপনার কাছে সে অন্যায় একটা আবদার করে বসেছে। হতে পারে নাকি পারে না? যদি বলেন পারে নাকি পারে না? এবার বলেন তো প্রিয় ভাইরা, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইসলাম এটাকে নিষেধ করেন নাই, কিন্তু তার ভিতরে কোরআনের আলো দেওয়ার দরকার আছে না নেই? যদি ওই ডাক্তারের ভিতরে কোরআনের আলো থাকে, যদি পরীক্ষা 2টার দরকার হয় সে 2টা দেবে, কিন্তু অমুক কোম্পানি তমুক কোম্পানির কাছ থেকে টাকা গ্রহণ করে সে 5টা 10টা দেবে না। কারণ সে ভয় করে কাকে? সে তো মানুষের সেবা করতে চায়, সে তো মানুষের কল্যাণকামী। সম্মানিত সুধী, এবার বলেন তো তার মধ্যে যদি কোরআন না থাকে,
সম্মানিত সুধী, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষা দেননি। ফলাফল কি? রড 20 মিলির জায়গায় 12 মিলি, 16 মিলির জায়গায় 10 মিলি, কিছু কিছু জায়গায় আবার রডের পরিবর্তে বাঁশও আছে না নাই? কোরআন না থাকলে সে লেখাপড়া আর আল্লাহর জন্য হয় না। রাগ করলেন নাকি প্রিয় ভাইরা? একটু আর যাবার একটু রাগ করলেন নাকি? যেই সন্তানকে হৃদয়ে আপনি কোরআন ঢুকাতে পারেননি, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে দেখভাল করবে না। কারণ আল্লাহ যে বলেছেন তোমার পিতা মাতার সাথে তুমি খারাপ ব্যবহার করিও না, এই কথাটা তো কোরআন থেকে, ইসলাম থেকেই জানতে হবে, ঠিক না ঠিক? এখন এই কথাটুকু যদি আপনার সন্তানের হৃদয়ে আপনি না ঢুকে দিতে পারেন, এমনও হতে পারে বৃদ্ধ বয়সে ওই সন্তান আপনার বিরুদ্ধে চলে গেছে, তার ভাষাটা কর্কশ হয়ে গেছে, তার ভাষাটা ঝাঁঝালো হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন যেই সন্তানের হৃদয়ে কোরআন আছে, আল্লাহকে ভয় করে, যেই সন্তান রাসূলের আদর্শ পালন করে, ওই সন্তান কোনোদিন তার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতাকে কষ্ট দিতে পারে না। ওই যে জাহেলি যুগের মানুষ, তাদের হৃদয়ে কোরআন আসার কারণে তারা পিতা মাতার সাথে এমন ব্যবহার করেছেন, দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আছে, তিনি দুনিয়ায় জীবিত থাকতে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। তিনি দুনিয়ায় কি মৃত নাকি জীবিত? জীবিত, কিন্তু তার কণ্ঠের কোরআন তেলাওয়াত আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে আল্লাহ যখন তার হাবিবকে মেরাজে নিয়েছেন, জান্নাতটা ঘুরে ঘুরে দেখছেন। জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সুন্দর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত তার কানে এসে গেছে। আল্লাহর হাবিব বলেন, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফীহাল কুরআন। আমি যখন জান্নাতে ঘুরে ঘুরে দেখছিলাম, হঠাৎ জান্নাতের মধ্যে আমার কানে সুন্দর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত ভেসে এসেছে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, ভাই জিবরিল, এই জান্নাতের মধ্যে তো কোনো লোকালয় নেই, কোনো মানুষ নেই, তুমি আর আমি, কিন্তু এত সুন্দর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত, কার কণ্ঠের কোরআন তেলাওয়াত? যে তেলাওয়াত কানে ভেসে আসতেছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কণ্ঠটা হলো আপনার সাহাবী হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। অথচ তিনি এখনো দুনিয়াতে জীবিত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন, এসে হারিসাকে বললেন, ও হারিসা, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফীহাল কুরআন। আমি যখন মিরাজে গিয়ে জান্নাতটা ঘুরে ঘুরে দেখছি, তখন তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। ও হারিসা, কি এমন আমল তুমি করো যে দুনিয়ায় বেঁচে থাকতে তোমার কণ্ঠটাকে আল্লাহ জান্নাতে কবুল করেছে? কি আমল করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম তো আমি আপনার কাছ থেকে শিখেছি, আপনার কাছ থেকে আমল শিখেছি, যা শিখেছি সেই আমলগুলো করি। তবে অতিরিক্ত একটা আমল আমি করি, সেটা হলো আমার বাসায় আমার একটা বৃদ্ধা মা আছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, কি আছে? একটা বৃদ্ধা মা আছে। আমি যখন কাজে কামে বাইরে থাকি, আমার মা এমন বৃদ্ধা হয়ে গেছে, সে নিজে নিজে গোসল করতে পারে না। আমার মা নিজে নিজে গায়ে তেলগুলো মাখতে পারে না। আমার মা নিজের চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়াতে পারে না। আমার মা নিজে হাতে খাবার খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাসার বাইরে কাজে কামে থাকি, যখন আমি দূর থেকে বাসায় ফিরি, বাসায় এসে আমার মাকে আমি নিজে হাতে গোসল করিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। কি করি? নিজে হাতে গোসল করিয়ে দেই। আমার মায়ের গায়ে আমি নিজে হাতে তেলগুলো মেখে দেই। ওগো আল্লাহর নবী, আমি নিজের হাতে আমার মায়ের চুলগুলো আঁচড়ে দেই। আমার মা নিজে নিজে খাবার খেতে পারে না, আমি নিজে হাতে আমার মাকে আমি খাবার খাইয়ে দেই। সুবহানাল্লাহ। পাশে সাহাবীরা ছিলেন, সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই তার মায়ের সাথে এমন আচরণ করে। সত্যতা দিলেন।
সাক্ষী দিলেন। আল্লাহর হাবিব বলেন কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির। ও হারেসা শোনো, তুমি যে তোমার মায়ের সাথে এমন সুন্দর আচরণ করো, মহান আল্লাহ এটাকে কবুল করে নিয়েছেন। তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করার কারণে রব্বুল আলামিন তুমি দুনিয়ায় জীবিত থাকতে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত জান্নাতে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা, আরো জোরে বলেন। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, ওই সন্তান যদি আল্লাহকে ভয় না করতেন, আল্লাহর হাবিব যে আলো তাদেরকে দিয়েছেন কোরআনের আলো, এই কোরআনের আলো যদি তাদের হৃদয়ে না থাকতো, তাহলে কি তারা তাদের মায়ের সাথে এমন আচরণ করত? তারা ছিল তো বর্বর মানুষ। সম্মানিত সুধী, ওই জন্য যাদের হৃদয়ে কোরআন নেই, তাদের হৃদয়ে যতই জ্ঞান থাক, ওই জ্ঞান দিয়ে দেশ জাতি সমাজের কল্যাণ হয় না। দেশ জাতি আর জনগণের কল্যাণ তার মাধ্যমেই হয় যারা দুনিয়ার কোন স্বার্থের কাছে নিজেদেরকে ক্ষান্ত করে না, যারা কোন স্বার্থের কাছে, কোন সম্পদের কাছে নিজেদের আদর্শ বিক্রি করে না, যাদের চিন্তা হলো দেশ জাতি এবং সমাজ গঠনে কিভাবে ভূমিকা রাখা যায়, তাদের নিজেদের জীবন উৎসর্গ করে তারা এই জাতির জন্য নিজেদের জীবনগুলো বিলায় দেয়। যারা বলেন ঠিক না বেটে? যাদের হৃদয়ে কোরআন নাই, তারা নিজেদের পদ পদবিগুলো নিজেদের পকেট ভারী করার জন্য দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন ব্যবহার করে গেছে, যার মাধ্যমে এত বছর হওয়ার পরেও এ জাতি শান্তির মুখ চোখে দেখতে পারে না। ততদিন পারবে না যতদিন আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত না হবে। আপনার কি মনে হয়? কি মনে হয়? আর এই সকল মানুষের সামনে যখন আপনি বলেন আল্লাহর বিধানের কথা, ও সমস্ত মানা যাবে না। কি আমরা ইসলাম মানি, তবে ওগুলো মানি না। কথা বলেন আরে ফিরে ভাইরা, ঠিক না ঠিক? আল্লাহকে যদি আপনি মানেন, তাহলে আল্লাহর বিধান কিছু মানবেন, কিছু অস্বীকার করবেন। ইমানদার থাকা যায় না। আল্লাহর বিধান হলো চুরি করলে কি করো? আরো জোরে বলেন। সৌদি আরবে বিধান আছে না নেই? সৌদি আরবের একজনের মানুষেরও হাত নেই। হ্যাঁ আছে নাকি? গেছে। একজন চোরের প্রকাশ্যে বিচার করলে হাজার হাজার চোর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একজন হাতের বিনিময় পুরা জাতির সম্পদ রক্ষা হয়ে যাবে। আর মানুষের তৈরি করা বিচারে চোর যখন চুরি করার পরে ধরা পড়ে, জেলখানায় নেওয়ার পরে ও ডাকাত হয়ে বের হয়ে যায়। দেখবেন এই বিধানের কথা বললে আমাদের দেশের কিছু মানুষ আছে, না ওটা হবে না। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা প্রিয় ভাইরা, যারা চোর তাদের কাছে কি রাত ভালো না দিন ভালো? হ্যাঁ, মনে মনে আরো বলে যদি রাতটা আর 1 ঘন্টা লম্বা হইতো তাহলে কাজটা একটু সুচারুরূপে সম্পন্ন করতে পারতাম। এখন ওনাদের কাছে যে যদি আপনি ওয়াজ করেন যে ভাই রাত আল্লাহ ঘুমানোর জন্য দিয়েছেন, ক্লান্তি দূর হয়, রাতে ইবাদত করতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়, দেখবেন আপনাকে বলবে হুজুর আপনার ওয়াজ আপনি বাসায় যে করেন, আপনার থেকে ওয়াজ আমরা ভালো জানি। এমনি রাতের বেলা একটু রুটি রুজি হয় আমাদের, তাও আপনি বলতেছেন এই না না সেইটা না সেইটা না। চোর কোনোদিন রাতের ওয়াজ শুনে খুশি হয় না। এখন বলেন তো, আমি 1 টাকাও চুরি করি না, তো কোরআনের বিধান চুরি করলে হাত কাটো এ আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তা আমার ক্ষতি কি? বোঝাতে পারিনি মনে হয় আমি, কারণ আমি তো চুরি করি না। তাহলে চোরের বিধান চুরি করলে হাত কাটো, এই বিধান প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার ক্ষতি কি? ক্ষতি নাই। তাহলে আমার যে ব্যথা লাগে, তাহলে কারণটা কি? হ্যাঁ, আপনাকে বলতেছে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু মনে মনে করে আছে যদি ক্ষমতায় যাইতে পারি, প্রথম বছর সিঙ্গাপুর থেকে টাইলস এনে আমার বাথরুমটা আগে কমপ্লিট করব। অথচ আপনাকে বলতেছে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতি করব না, মানব না। বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন প্রিয় ভাইরা। সেই সকল ব্যক্তিরা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, সেই সকল বিধানরা চোর চুরি করলে হাত কাটো এই বিধানের বিরুদ্ধে কথা বলে, যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে নিজেদের স্বার্থ হাসিল করেছে, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে
এ জাতি যদি এটাও এখনো না বুঝতে পারে, এ জাতির কপাল আবার পড়বে, এ জাতির কপাল আবার পড়বে। আম গাছ লাগিয়ে আনারস খাওয়ার চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। দুর্নীতিবাজকে জায়গা মতো পাঠিয়ে এবার আপনি বলতেছেন দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এটা কি সম্ভব? যার হৃদয়ে আল্লাহ নেই, কোরআন নেই, রাসূল নেই, ইসলামের আদর্শ নেই, তার কাছে কখনো এ জাতি নিরাপদ থাকতে পারে না। যার হৃদয়ে কোরআন আছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওকে যদি আপনি স্বর্ণের স্তূপের মধ্যে বসিয়ে দেন, তারপরেও একটা কানাকড়ি স্বর্ণ সে নিজে গ্রহণ করবে না, কারণ এই ব্যক্তি ভয় করে আমার মালিককে। আমার সাথে একমত কিনা আপনারা? যারা বলেন একমত কিনা? তো এমন ব্যক্তি আমাদের সমাজের নেতৃত্ব দিক, নিষ্ঠাবান ব্যক্তি, এটা দরকার আছে না নাই? যারা ইনসাফ চায় তারাই জাতিকে নেতৃত্ব দিক, দরকার আছে না নাই? যারা জনগণের অধিকার তার বাসায় এসে পৌঁছে দিবে, যারা জনগণের অধিকার নিশ্চিত করবে, এমন নেতৃত্ব আমাদের সমাজে দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে জাগিয়ে দেখিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে দাও। আরো জোরে বলেন। সম্মানিত সুধী, এবার বলেন তো এই আলোকিত মানুষ গড়ার কারিগর কোন প্রতিষ্ঠান? হ্যাঁ, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে হুজুরের সাউন্ড খুব বেশি, এটা ঠিক না। এবার একটু বেলাইন বেলাইন করতেছে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বিআন্না লাহুমুল জান্নাহ, দুইটার সমন্বয়ে। রায়হান কবির, তুমি মারা গেছো আর তোমার সম্পদ সব রেখে গেছো, কি সম্পদ কিছু দাও, জীবন দাও। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। যে জান্নাতের বিশালতা, আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর হাবিব বলেন, মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই সমগ্র পৃথিবী যত মূল্য আল্লাহর কাছে, তার থেকে জান্নাতের একটা বিঘা জায়গার মূল্য অনেক অনেক বেশি। কয় বিঘা? আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না আপনারা? না এখন সাউন্ড কম হয়ে যাচ্ছে কেন বুঝলাম না তো। হ্যাঁ, কয় বিঘা? কোন জায়গা? জান্নাতের এক বিঘা তাম পৃথিবীর থেকেও দামি। কতটুকু? জোরে বলেন। এবার বলেন তো, ইমানদারের কাছে এই জায়গা বেশি দামি নাকি ওই জায়গা বেশি দামি? এখন বলেন তো, আল্লাহ কি আপনাকে এক বিঘা জায়গা দেবেন? কতটুকু দেবেন? মহান আল্লাহ সবার শেষে যাকে জান্নাত দিবেন, তার জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তাহলে একজন ইমানদারের, নেককারের, সালেহিন ব্যক্তির মূল্য কত? আল্লাহর কাছে একজন ইমানদারের মূল্য সমগ্র পৃথিবীর থেকেও একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি। তাই তো একজন ইমানদার পৃথিবীতে অবশিষ্ট থাকতে আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। সম্মানিত সুধী, তাহলে মানুষ গড়ার কারিগর কোন প্রতিষ্ঠান? তাকওয়া ভিত্তিক ছাত্র গড়ার প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান? জোরে বলেন। সম্মানিত সুধী, তাহলে মাদ্রাসার দিকে একটু এগিয়ে আসার দরকার আছে না নাই? একটু সহযোগিতার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত জাগান তো। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদেরকে একটু কষ্ট দেব প্রিয় ভাইরা, একটু কষ্ট দেব, একটু। আমাদের মাদ্রাসার বিভিন্ন কাজ কাম চলতেছে। কেউ সিমেন্ট, বাবা নেই, মা নেই, তাদের রুহের মাগফিরাতের জন্য অসুস্থ আছেন।